অনেক বক্তা রয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার কর্ম, তার ধ্যান, তার ধারণা এত ব্যাপক এবং এত বিশাল, স্বল্প সময়ের মধ্যে তাকে তুলে ধরা প্রায় অসম্ভব। তবুও আমার অনুভূতিতে বা আমার ভাবনায় যতটুকু আমি তাকে ভেবেছি, যতটুকু বুঝতে পেরেছি, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব সাধ্যানুসারে। ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করে দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব এক যুগান্তর, এক ইতিহাস। তার সম্পর্কে ইকবাল বলেছেন, ওয়াদানায়ে রাসূল ওয়াদানায়ে সুবুল কিসমুর রাসূল মৌলায়ে কুল জিনসে গুবারে রাত বख्शा करोगे वादे सिना निगाहे शौक मस्ती में तू ही अव्वल तू ही आखिर तू ही कुरआन तू ही फुरका तू ही यासीन तू ही ताहा। এই স্বল্প কথার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমরা বুঝতে পারি। তিনি কোরআন, তিনি ফুরকান, তিনি ইয়াসিন, তিনি তাহা। বিদ্রোহী কবি নজরুল তার আগমনের যে বার্তা দিয়েছেন ফাতেহাই দোহাস দাহাম কবিতাটিতে, আমরা জানি যে 12 রবিউল আউয়ালের তিনি আবির্ভাব হয়েছিল আজকে থেকে 1400 বছর আগে, এবং একই দিনে সেই রবিউল আউয়ালে তার তিরোদান হয়েছিল। আমার মনে হয় এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন